গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আমাদের পারোতে যাওয়ার দিন, মানে থিম্পুতে আমাদের আজকে লাস্ট দিন। আমরা তো 3 রাত ছিলাম, আর কাল রাত থেকেই প্রায় মানে এরকম হালকা মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। আর তার সাথে ওই যে দূরে এই যে থিম্পুচু নদীটা, সেই স্রোতটা এখান থেকে শোনা যাচ্ছে। পুরো নদীর কালার পাল্টে গেছে, এত বৃষ্টি হয়েছে। দেখুন হয়েই যাচ্ছে বৃষ্টি, আর ঠান্ডাটাও মারাত্মক ঠান্ডা। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা, গায়ে কাঁটা দিচ্ছে মানে সোয়েটার না পরলে। তো পারোতে আমরা যাব, এখন বেশি বাজেনি, এখন ওই 6:30 মতো বাজে, তাতেই এই অবস্থা। আকাশ পরিষ্কার হবে কিনা আদৌ জানি না। তো তারপরে আবার সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি জাস্ট এই শোভাটা আপনাদের উপভোগ করানোর জন্য ভিডিওটা তুললাম। আকাশের ওপর দিয়ে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, পুরো এগুলো হচ্ছে একদম ওই বাদলের মেঘ বলে না, সেই একদম। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কি বলে পারোর উদ্দেশ্যে। আর বাইরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, আমি জানি না আজকে বোধহয় আমাদের সাইড সিনটা গেল। দেখুন কি জোর বৃষ্টি হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই দেখুন জল জমে গেছে রীতিমতো, কি বৃষ্টি হচ্ছে, থামছে আর না। যা আজকে বোধহয় সাইড সিনটা গেল। আজকে সকালবেলা ব্রেকফাস্টে কি আছে একবার আপনাদের দেখিয়ে দিই। গরম গরম লুচি, তার সাথে রয়েছে আলুর তরকারি, ব্রেডের সাথে বাটার আর জ্যাম, দুরকম অপশনই রয়েছে। কর্নফ্লেক্স রয়েছে, লুচি আছে। এই দাদা সাঁতরাগাছিতে থাকে, তাই তো? সাঁতরাগাছিতে থাকে এই দাদা, একেবারে ওই বাক্সানা মোড়ে, যেটা আইটিআই কলেজ গেট, হ্যাঁ, উদিত ভবন কাঁচাল সঙ্গের পাশে। ও আচ্ছা, ওইখানে আমাদের বাড়ি। আমার বাপের বাড়ি হচ্ছে পুরাতন নবনারীতলা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বিয়ে হয়েছে তাহলে ওখানে? হ্যাঁ, বিয়ে হয়েছে বকুলতলা। আর এই যে রয়েছে ডিম সেদ্ধ। বৃষ্টিটা হচ্ছে একবার দেখুন, ভালো লাগে দেখতে, তো খুবই সুন্দর লাগছে। বাট ওই আর কি, আমরা এখন খেয়ে নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। সামনে বিশাল ল্যান্ডস্লাইড হয়েছে বলে আমাদের এখানে একটু দাঁড়াতে হয়েছে। বিশ্বাস করবেন না, বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা আরো সুন্দর হয়ে গেছে। দেখুন ওই যে বয়ে চলেছে পারোচু নদী, জলের কারেন্টটা দেখছেন একবার, কেমন জলের কি স্রোত দেখুন একবার, বিশাল স্পিড। এই নদীটাই কালকে অন্যরকম কালার ছিল, আজকে আবার অন্যরকম কালার। কি গো, কেমন লাগছে ঠান্ডাটা বলো? ভালো ঠান্ডা, ভালো লাগছে। বাইরে বৃষ্টি হয়েছে, আমরা যেখানে ছিলাম ওই থিম্পুতে মারাত্মক বৃষ্টি, এখানে তুলনামূলকভাবে কম। আর পাহাড়টা দেখুন পুরো পাথর। না, এই পাহাড়গুলো পাথর, এখানে গাছপালাটা কম। এই যে পেছনে মেঘ এসে দাঁড়িয়েছে। কি মনে হচ্ছে টেম্পারেচার 8 ডিগ্রি নেমে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। বাপরে বাপ, এতদিনে মনে হচ্ছে একটা ঠান্ডা দেশে বেড়াতে এসেছি। দাঁতে দাঁত পড়ে যাচ্ছে বাবারে, বিদেশিরা পর্যন্ত চাপা দিয়ে দিয়েছে কানে, যারা কিনা ঠান্ডাতেই থাকতে অভ্যস্ত। উফ, দেখুন জলের স্রোতটা, ওখানে কাদা আছে, আদি এই কাদা আছে। এই ভিউটা দেখেছো, এদিকে মেঘ, উফ বেশি। আর আবার এই দিকটা দেখুন মেঘ নেই, আর জলের স্পিডটা মানে সাংঘাতিক। এই যে পেছনে যে পারোচু নদীটা বয়ে যাচ্ছে, জলের স্পিডটা দেখেও গেলে পুরো এখান থেকে একদম কোথায় যে নিয়ে চলে যাবে তার। That side, it was a big slide landslide. Yes. खोले क्या मामा? ऐसे चलছে। বেশি চলছে। এইটা চলছে। জলের এতটাই স্পিড, এখান থেকে শোনা যাচ্ছে গাড়িতে। ল্যান্ডস্লাইড হয়েছে, দেখুন কত গাড়ির লাইন পুরো।
গাড়ির লাইনটা দেখুন একবার, কতটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে, সামনে গেলে বুঝতে পারবে কি অবস্থা হয়েছে। এ বাবা, বড় সড়ো ল্যান্ডস্লাইড হয়েছে। না না, ওরাও ছবি তুলছে। এ বাবা, কি অবস্থা, সাংঘাতিক রকম বাজে অবস্থা। এই জন্য সব গাড়ি দাঁড়িয়ে গেছে এবং জল জমে গেছে একদম পুরো অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত। বুঝছেন, একদম কলকাতার মতো জল জমে গেছে। এরকম এক্সপিরিয়েন্স তো লাইফে ফার্স্ট টাইম হবে। We have seen landslide before, but এইরকম নয়। পাহাড় দেখতে পেয়েছি, দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করছি। মানে একে তো বৃষ্টি হয়ে গেছে সকালবেলা, ভীষণই আবছা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না আহা গো, কুকুরটা ঠান্ডায় পুরো কিরম হয়ে গেছে। এই যে একটু রয়েই তো কুকুরটা শুয়ে আছে না। প্লিজ প্লিজ মেঘটা সরে যা, সরে যা, দূরে পুরো একটুখানি মেঘটা সরে যা। কতগুলো দারুণ দারুণ পিক, জুম করে তোলো, জুম করলেও এত বিউটি। না ওই ফগটা চলে এসেছে, মেঘটা চলে এসেছে, পুরো বরফে ঢাকা, পুরো বরফ ছিল ওটা। এতদিন শুধু শুনেছি যে পারো খুব সুন্দর একটা শহর, আজকে নিজের চোখকে দেখে জাস্ট বিশ্বাস করতে পারছি না। আর বৃষ্টি হয়েছে বলে যেন আরো মানে গ্রিনারিটা বেশি হচ্ছে না। বৃষ্টি না হলে অন্যরকম সৌন্দর্য, বৃষ্টি হয়েছে বলে যেন আরো বেশি সুন্দর লাগবে। যা যা, কার বাড়ির চালে শুকনো লঙ্কা শুকনো করতে দিয়েছে, বৃষ্টিতে ভিজে গেছে। এই যে আবার দেখা গেছে বরফের চূড়া, জীবন ধন্য হয়ে গেল। পাহাড়ের কোলে ছোট্ট শহর পারো, খুব বেশি জনসংখ্যাও নয়, ওই জন্যই সিনিক বিউটি এত সুন্দর। যদি জনসংখ্যা বেশি হতো তাহলে জলের স্রোতটা দেখেছেন, প্রচুর কারেন্ট, প্রচুর কারেন্ট। এটা হচ্ছে পারোচু নদী, ওই দূরে রয়েছে হিমালয়ান রেঞ্জ। পুরো নীল পাহাড়, নীল হিমালয়ান রেঞ্জের একটা পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পারো এয়ারপোর্ট। এটা পারো এয়ারপোর্ট তো? হ্যাঁ, এয়ারপোর্টের এটা মানে জোনটা রানওয়ে। এটা দ্য রোড ইজ রিয়েলি বিউটিফুল। এটা হচ্ছে পারো বাস্কেটবল ক্যাম্প, ওই যে ওখানে বিশাল বড় একটা গ্রাউন্ড।
এখানে দেখতে পেয়েছি, জাস্ট আপনাদের সাথে না শেয়ার করে পারছি না, দাঁড়ান ওয়েট। এই যে পেছনে রয়েছে পুরো হিমালয়ান রেঞ্জের একটা পার্ট, পুরোটা তো দেখা যাচ্ছে না, ওটা জাস্ট একটা পার্ট। একটু আগে মানে পুরো ভিজিবল ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে। ওটাই তো বলছি, এটা তো মেঘে ঢেকে গেছে। ওই যে যেটা বরফে ঢাক, আমি জুম ইন করে দেখাচ্ছি, দেখুন এই যে। আর একটু আগে আরো ভিজিবল ছিল, ওই যে মেঘের খেলা তো সবই, তো মেঘের জন্য ঘিরে গেছে। উফ, জাস্ট অসাধারণ লাগছে, অপূর্ব, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, কি বলবো, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আর এটা হচ্ছে রানওয়ে, যেটা দেখালাম একটু আগে আপনাদের। পুরো জায়গাটাই মেঘে ঢাকা, এখন সবাই ছবি তুলছে। মানে একদিকে এটা হচ্ছে গ্রিন, ওটা হচ্ছে ডার্ক গ্রিন, আর ওই দূরে যেটা হিমালয়ান রেঞ্জের ওইখানটা হচ্ছে পুরো একদম ডার্ক ব্লু। মনে হচ্ছে খাতা আর পেন নিয়ে বসে আঁকতে, মানে আঁকতে বসে যাই। চলো চলো। ও আচ্ছা, ওইটা পারো যাও, ওটা তো আমরা কালকে যাবো। সুইজারল্যান্ড ফিল হচ্ছে, আমি জানি না কেউ হয়তো আমাকে বলতে পারে যে বুঝতে পারি না, বাট না দেখে বুঝতে পারবেন না। আরও আসার পথে আপনাদের যাদের ওয়াশরুমের প্রয়োজন হবে, এখানে এই যে ওয়াশরুম রয়েছে, এখানে আপনারা আসতে পারেন। আবার এখানে আবার জামা কাপড় পরে, মানে এখানকার পোশাক আশাক পরে ছবি তোলার ব্যবস্থাও কিন্তু রয়েছে। সব জায়গায় একটা করে কুকুর তো থাকবে। কিছু বলছে, বল কি বলছিস, বল। দেখো বল না। আচ্ছা আচ্ছা, সব জায়গার টাইম। আচ্ছা, থাইল্যান্ডে এখন বাজে 3টে, ভুটানে বাজে হচ্ছে এত পিছিয়ে, কোন 12টা বাজতে 10 মিনিট বাকি। ইন্ডিয়াতে হচ্ছে 11টা 25, এই হচ্ছে টাইম। ক্যাফেটেরিয়াটা দেখুন কি সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। ওপরে যেতে পারি? তোমরা কেক ফেক কিছু খাবে? ওটা একবার দেখে আসি, চলুন তো। কি সুন্দর দেখুন ওপরটা। আপনারা যারা থিম্পু থেকে পারো আসছেন, রাস্তার মাঝে কোথাও যদি টি ব্রেকের জন্য দাঁড়াতে হয় বা ওয়াশরুম যেতে হয়, তাহলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন, ভালো লাগবে। এখানে সবাই দেখি ছাদে এরকম মানে এই যে যেটা আর কি ইমা দাৎসিতে দেয়, এরকম লাল লাল বড় বড় লঙ্কা, এগুলোকে শুকনো করতে দেয়। এখান থেকেও ভিউটা অপূর্ব। এখানে যেটা থাকে কি লাকি না, আহা। এখানে মানুষজনদের দিকে ক্যামেরা করা অ্যালাউ নয়, তাই আমি দেখাচ্ছি না। ভীষণ সুন্দর যা দেখলাম, মন প্রাণ পুরো ভরে গেল। আপনাদের একটা কথা প্রথম দিন থেকেই বলবো ভেবেও বলা হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের এই পুরো ট্যুর প্ল্যানটাতে কিন্তু যত যা আমরা মানে সাইট সিন বলুন, গাড়ি, হোটেল, সমস্ত কিছু কিন্তু আমাদের করে দিয়েছে উত্তম দা, মানে গ্লোবাল গাইড, যেখান থেকে আমরা যার মাধ্যমে, মানে যে এজেন্সির মাধ্যমে আমরা এসেছি, আমাদের পরিচিত। তো আমাদের কিন্তু এখানে এসে কোনো কিছুই পে করতে হয়নি, শুধু ট্রেন ফেয়ারটা দিতে হয়েছে, আর টুকটাক আমরা যা খাচ্ছি সেই, এছাড়া আমাদের কিন্তু কিছু পে করতে হয়নি, সমস্ত কিছু মানে ওনারা ইনক্লুড করে নিয়েছিলেন। এমনকি SDF-ও এখানে এসে দিতে হয়নি আমাদের। তো আপনারা যদি কখনো মনে করেন ভুটান আসতে চান বা এনিওয়ার ইফ ইউ ক্যান গো, তো আমি অবশ্যই ওনার নাম্বারটা আপনাদের সাথে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনারাও চলে আসবেন। আমরা ক্যাপুচিনো নিয়েছি আর তার সাথে সফট মাফিন নিয়েছি, দুর্দান্ত টেস্ট। এখানে আপনারা আসলে এই পোশাকগুলো পরে ভিডিও তুলতে পারেন, মানে ছবি তুলতে পারেন। এখানে এক ধরনের আছে যেটা আপনারা কিনতে পারেন, আর একটা আছে যেটা পরে জাস্ট ছবি তুলে আবার ওদের দিয়ে দিতে হবে। 300 পার হেড। এই হেভি লাগছে কিন্তু, ভাল লাগছে।
হেভি লাগছে, খুবই সুন্দর লাগছে। বাচ্চাটাকে দেখো কি সুন্দর। লাগছে তাগা আরি একবার রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে পারো জং, ঠান্ডা ঠান্ডা লাগছে। মেয়েদের কি ভালো লাগছে? আমার জিন্সের প্যান্টের আপনারা মোজা পরে দিলে ভালো হতো, হাফ প্যান্ট পরে। আমরা এখন ভুটানিজ হয়ে গেছি, দেখুন। ও এটা তো সেই কালকের মনেস্ট্রিটার মতোই লাগছে। হ্যাঁ, ওরে বাবা, জলের স্রোত দেখুন। আমরা এখানে যাব। তিনজন ভুটানিজের ছবি তোলা হচ্ছে। তাহলে কি পারো জং? আচ্ছা আচ্ছা, পারো মনেস্ট্রি। দেখি ডোডো একটা খুব সুন্দর ছবি তুলেছে, দেখা। বাহ, ভীষণ সুন্দর। আমার দিকে একবার তাকাও। থ্যাংক ইউ। শিবাঙ্গ একটু হাত পা দিয়ে তো হাত। ভিডিও তোলো। ও ভিডিও? আমি ভিডিও তুলেছি, আমাকে বলছে। হয়েছে? রেডি? আমার তো এটাই ভালো লেগেছে। আগে হাত নয়, আগে পা শিখিয়ে দাও। আগে পা, আগে পা। আমি বলছি রাইট লেগ। নাচটা কেমন লাগলো জানাবেন। আমরা তো কিছু সেরকম জানি না, যতটুকু যা পেরেছি চেষ্টা করেছি, কারণ ওরাই বললো যে আমরা একটু আপনাদের নাচ করাবো, তো আমাদের একটু স্টেপ শিখিয়ে দিয়েছিল, বেশ ভালো লাগলো। আর আমার এই পোশাকটা কিন্তু খুব ভালো লেগেছে। এই পোশাকটার নাম হচ্ছে কিরা। তো ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে ঘো, আগেই আপনাদের বলে দিয়েছিলাম। তো যেটা দাদা পরেছে কল্যাণ দা, সেটাকে ঘো বলে, আর আমি যেটা পরে আছি সেটা হচ্ছে কিরা। আমরা এখন এসেছি ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান। দেখুন ভিউ, দেখুন খোলা আছে। আচ্ছা চলুন যাওয়া যাক। গেট, রোজ গার্ডেন। ওয়াও, কি সুন্দর, দেখুন কত রকমের গোলাপ হয়েছে। বড় বড় গোলাপ। এখানে কিন্তু ঠান্ডা আছে, অনেকটাই উঁচুতে, ভালো ঠান্ডা আছে। এই যে দুই দাদা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, হলুদ দাদা, গ্রে দাদা। আহা হা হা, অ্যাকচুয়াল ভিউটা এটা। বললাম তো ক্যামেরা জাস্টিফাইড নয়, এর জন্য চোখ জাস্টিফাইড। পুরো পারো, মানে হ্যাঁ ভ্যালি তো দেখা যাচ্ছে, তার সাথে ওই যে পারোচু নদীটা দেখো, পুরো শহরটা দেখা যাচ্ছে। मेन टाउन ना, पारो सिटी। ये भी पारोचू नदी नदी ही है। तो पाचू, ओ
পাঁচু। I'll sit. Okay. I'll sit and talk now. Kila. Yeah, kile. Chile. Kile. Now kile. Tell me something about this museum. Firstly, good morning. No, we reach here at the museum. Speak some loud. Some loud. This morning. Now. Afternoon. Yeah, good afternoon. You can So, also sit. We are here at the museum. So back then it was not actually a museum. It used to be a watchtower where we called Ta Zong. Ta means to look. So you can see the aerial view of the Parozong, no? So here the name derivation was like Ta means to overlook the entire valley. So it was built in like 16th century. And the main reason for building this watchtower is to protect the zone. Yeah, to protect the zone. Watchtower is something like there is fortress down there. There's a zone. So in order to protect the zone, so there is an invasion like Mongolian and Tibetan invasion back then, like I mentioned earlier, no. So here also there is a Tibetan invasion. Similar kind of Tazong you can see there in Trongsa also. Trongsa zone. This one is called Trongsa. You can see the watchtower. So in order to like protect the zone, no, in order to see the zone from the top view, we can see the zone below down there. When we go up, we can see the Himalayan range from here. not full Himalayan. We can see only some part of it. So What are the major innovations? innovations, I'll talk. Wait. Then this zone was back then it used to be a store tank for water to supply to the zone. So you can see the structure is cylindrical in shape. So why it is cylindrical in shape? Because we can see it in 360 angle. Yeah, we can see it in 360 angle. No, so there are basically 6 galleries. So each galleries contain different like artifacts. There are 30,000 artifacts. The Thankar, yeah. Then Thankas, the written scriptures. Like you can see the bow of our first king, the weapon they used back then, the old weapon, like the using of the gunpowder and all. You can see, and you just believe that the water is stored from the underground. There is one underground, the secret hole. The water is pumped from that river till here. Now it is blocked due to the modernization. There's a pipeline and all. The detailed structure I will explain inside. Each gallery is not open. I told you many times. Thank you. When we move inside, I will talk. থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু দুটো থেকে খোলে। আমি চেষ্টা করছি বেশিরভাগটাই গাইডকে দিয়ে বলাতে, যাতে ভুলভাল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার না হয়ে যায়, আর যাতে সব রকম ভাষাভাষীর মানুষ বুঝতে পারেন এবং আসতে সুবিধা হয় আপনাদের। তো মিউজিয়ামটা আপাতত বাইরে থেকে যতটা দেখছি খুবই সুন্দর। ভেতরে আমি জানি না, যদি ভিডিও করতে দেয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাট এখান থেকে যেটা সব থেকে যেটা আর কি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই হিমালয়ান রেঞ্জের যে একটা পার্ট দেখা যাচ্ছে, এইটা যেটা আমরা কালকে দোচুলা পাসে দেখতে পাই। মিউজিয়ামটার স্ট্রাকচারটা দেখুন। হ্যাঁ, এবার আমরা মিউজিয়ামে এন্টার করব, ঠিক আছে? এত সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ডটা মিউজিয়ামেরই যদি এত সুন্দর হয়, দেখুন এই যে পারো এয়ারপোর্ট দেখা যাচ্ছে। চলুন যাওয়া যাক। ভেতরটা তো পুরো অন্ধকার। ভেতরটা পুরো অন্ধকার। Introduction.
ইয়েস, মানে আমরা এখন 20th সেঞ্চুরি চলছে, 1000 সাল আগের মাটির জিনিস বলছি, বা মাটির চা খাওয়ার ভাঁড় বা এরকম কিছু। এই যে ওয়াইন ভেসেল, এটা 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 ওয়াইন খাওয়ার জন্য ইউজ করতো, ব্রোঞ্জ কাস্টিং। ভেতরটা একটু অন্ধকার আছে, কিন্তু বেশ সুন্দর, পুরো কাঠের তৈরি। সিঁড়িগুলোও কাঠের আর ডিজাইনগুলোও সব কাঠের। বেশি জোরে কথা বলছি না, কারণ এখানে লেখাই আছে কিপ সাইলেন্স। স্টেয়ার্সগুলো কিন্তু একদম কাঠের, ওঠার সময় পুরো কাঠের শব্দ হচ্ছে। ম্যান্ডেলার ব্যাপারেই বেশি কথা আছে, নাম দিন। এখানে খুব একটা বেশি কথা বলা যাচ্ছে না বলে আমি আপনাদের লেখাগুলো দেখিয়ে দিচ্ছি, স্কিপ করে পড়ে নেবেন। জানলা দিয়ে পারো এয়ারপোর্ট দেখা যায়। শাক্যমণির নাম আপনারা নিশ্চয়ই পড়ে থাকবেন। চারদিকে চারটে মহাবিদ্যালয়, আচ্ছা সেটা এখানে বলা। বুদ্ধা শাক্যমণি 1966। পুরো ফ্লোরটাই কিন্তু কাঠের। কি বলছে বলো বলো। 16th সেঞ্চুরিতে হাতে আঁকা বুদ্ধর সমস্ত গল্প কথা। আচ্ছা, এগুলো সব হাতে আঁকা। অ্যাকচুয়ালি আমরা যেগুলো বাইরে মার্কেটে দেখি সেগুলো সব প্রিন্টেড, আর এগুলো হাতে তৈরি। হ্যান্ডমেড, হ্যান্ড প্রিন্টেড, মানে কি বলবো, এটা হ্যান্ড ড্রন, হাতে এঁকেছে, অরিজিনাল। লেদার চামড়ার উপর হাতে আঁকা। পাওয়া যায় 11 ফেস। 18th century male pigments on cotton. যেটা ইন্টারেস্টিং লেগেছে কাঠের মানে ডিজাইনটা, সিঁড়ি এমনকি মানে পুরো স্ট্রাকচারটাই কিন্তু কাঠের। মচমচ করে আওয়াজ হচ্ছে, যেমন কাঠের সিঁড়ি দিয়ে হাঁটলে আওয়াজ হয়। আর পুরো মিউজিয়ামটাতেই মানে এনাদের হাতের পুরনো যে কারুকাজ, মানে কি বলবো, এখন তো আমরা সব প্রিন্টেড ছবি পাই, এখানে হাতে আঁকা, কোনোটা চামড়ার ওপরে আঁকা, কোনোটা হয়তো একেবারে কাগজের ওপরে আঁকা, এরকমভাবেই পুরনো দিনের সমস্ত দেবদেবীদের ছবিগুলোকে জাস্ট রাখা আছে। মিনারেল দিয়ে কালারগুলো, যে কালার তৈরি হয় সেই মিনারেল দিয়ে তৈরি কালার দিয়ে পিগমেন্ট করে দেওয়া হয়। সেকশন, এটা কি দেখেছিল, কি বললো শুনলো এইটা কোনটা কুবের? আচ্ছা কুবেরের, আমাদের কাছে না হিন্দুদের কুবের, হিন্দুদের কুবেরের ধন বলে না, এটা হচ্ছে সেই দেবতা।
দেখুন অনেক রকম স্তূপাস এখানে এরকম রাখা রয়েছে। স্তূপা অফ কমপ্লিট ভিক্টরি, স্তূপা অফ এনলাইটমেন্ট। এই যে জাবদ্রুনাগওয়াল নামগির, তিনি ছিলেন রাজা। এখানে গাইড হতে গেলে 3 বছর ধরে পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়, তবে সে একজন গাইড হতে পারে। মানে কতটা নলেজ গেইন করতে হয়, তবে সে একজন মানে গাইড হয়ে সবাইকে ভালো মতন জানাতে পারে আর কি। সেটাই বলছে আমাদের গাইড। দেখতে পেয়েছি দাঁড়ানো। দেখলে ওরে বাবা, এটা কি বিশাল বড় কুমির! দেখ পুরো সত্যিকারের। ওমা, কেন সত্যিকারের নাকি রে? লেপার্ড গুলোর লেজটা পুরো মনে হচ্ছে যেন সত্যিকারের। দাঁড়া, একটা জিনিস একবার দেখিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে। দাঁড়া, 1 মিনিট। দেখুন এই হাউস হোল্ড আইটেমগুলোর মধ্যে এটা হচ্ছে একটা বিশাল বড় হাঁড়ি, মানে ফোনে ধরছে না। আর এটা হচ্ছে অয়েল রিজার্ভ কন্টেনার, যেটা কিনা চামড়া দিয়ে তৈরি হয়েছে। এই যে দেখুন, এগুলো সব পুরোনো দিনের হাউস হোল্ড আইটেম আর কি। অনেক জিনিস আছে, আমি এত তো ভিডিওতে দেখাতে পারলাম না। আমি বলবো আপনারা নিজেরা এসে নিজের চোখে দেখবেন, তবেই বেশি ভালো লাগবে। এটা কি রিমার্কস কেমন লাগলো নাকি? আমার তো বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এক একটা পোর্শন এক এক রকম ভাবে সাজানো হয়েছে। ওরা বলছে যে হ্যাঁ, কারেন্সি নোট যেটা ভুটানের আছে সেটা হচ্ছে যে ওল্ড কিং, এখনো যে 5th কিং, তো টিল 4th কিং যত নোটস অফ কারেন্সি পাবলিশ হয়েছিল সেখানে সেই কিং এদের ফটোস থাকতো। তো কিং ডাই হয়ে যখন হয়ে যেত, মারা যেত, তখন সেই নোটসগুলো 22 ইয়ার্স ধরে চলতো, কিন্তু গ্র্যাজুয়ালি ওরা মার্কেট থেকে তুলে নিত। এই কারেন্ট কিং এর ছবি দিয়ে আবার নতুন কারেন্সি পাবলিশ হয়ে পুরোনো নোটগুলো বললো অনেক বেশি ভ্যালুয়েবল বললো। হ্যাঁ, নিয়ে নিত ওরা, গভর্নমেন্ট নিয়ে নিত ওটা। বাবা, কত নিয়ম কানুন। আমাদের তো মিউজিয়ামটা দেখা হয়ে গেল, ও ভালো বলতে পারবে, আমি ওই জন্য বললাম তুমিই বলো। আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান কালচার, হিন্দুইজম, তার মধ্যে তার যা যা রিচুয়ালস, কালচার, আর্মস অ্যামিনিশন, পুরনো রাজাদের সমস্ত জিনিস, তাদের খাবার দাবার জায়গা, পোশাক যেমন আছে, বুদ্ধিস্ট যারা, ভুটানিজ যারা স্পেসিফিকলি, তাদের কালচার, অ্যানশিয়েন্ট সমস্ত কিছু, ড্রেস আপ, কুকিং ইউটেন্সিলস, আর্মস অ্যামিনিশনস, এভরিথিং, তারা যা যা ইউজ করেছে 18 and 20s or 19th century or 16th centuries, সমস্ত কিছু এখানে প্রিজার্ভ করা আছে। ব্যাস এটাই আমি বলবো, অবশ্যই আসুন, কারণ অনেকগুলো পার্টে ভাগ করা আছে। না আসলে বুঝতে পারবে না ব্যাপারটা, মানে মিউজিয়াম যে এত সুন্দরও হতে পারে, না আসলে হবে না। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভুটান আসতে চাইছেন তারা অবশ্যই একবার এই মিউজিয়ামটা ভিজিট করবেন।